আসসালামু আলাইকুম। আজকে আমরা এই গ্রানি স্কোয়ারের টিউটোরিয়াল দেখব। এটা হচ্ছে মোজাইক মোটিফে করা। আপনারা এই স্কোয়ারটি দিয়ে কুশন কভার থেকে শুরু করে টেবিল ক্লথ, টেবিল রানার যে কোনো কিছু করতে পারবেন। এছাড়াও বেড কভারও করতে পারবেন, খুবই সুন্দর লাগবে। এটা আমি 3mm হুক দিয়ে করেছি এবং বাটন ইয়ার্ন ইউজ করেছি। ক্রোশেটের মোজাইকের যে প্যাটার্নগুলো আছে এগুলোর হেক্সা প্যাটার্ন বলেন বা স্কোয়ার প্যাটার্ন বলেন, প্রত্যেকটা কাজই খুবই ইউনিক। আর এটা যে কোনো কিছুতে ব্যবহার করা যায়, খুবই ডিফারেন্ট লাগে। তো এই গ্র্যানি স্কোয়ারটার সাইজ হচ্ছে 7 ইঞ্চি, আর খানিকটা একটু বেশি আছে, যেহেতু আমি এখনও এটাকে ব্লক করিনি। তো চলুন আজকে টিউটোরিয়াল শুরু করি। প্রথমে আমি ম্যাজিক সার্কেল করে নিব। এরপর একটি চেইন করব। আমি সার্কেলটা খানিকটা ছোট করে নিলাম। এরপরে এই সার্কেলের ভেতর একটি সিঙ্গেল ক্রোশে করে নেব এবং একটি লং চেইন করব। সিঙ্গেল ক্রোশে এবং লং চেইন আমি একটি ডাবল ক্রোশে হিসেবে কাউন্ট করব। এরপর আমি আরও 2টি ডাবল ক্রোশে করে নেব। এরপর আমি চেইন করে নেব 2টি এবং এই সার্কেলের ভেতর আবারও 3টি ডাবল ক্রোশে করব। টু চেইন, 3 ডাবল ক্রোশে, টু চেইন, 3 ডাবল ক্রোশে, এরপর আপনারা এখানে একটি চেইন করে নেবেন এবং এই যে আমার যে লং চেইনটা করেছিলাম এখান থেকে একটি সিঙ্গেল ক্রোশে করে নেবেন। আবার যদি চান তাহলে এখানে সিঙ্গেল ক্রোশে না করে একটি চেইন সিঙ্গেল ক্রোশে না করে হাফ ডাবল ক্রোশে করে নিতে পারেন, আপনাদের ইচ্ছা। আমি এই রাউন্ড একটি চেইন করে দেখালাম, নেক্সট আমি সিঙ্গেল ক্রোশে করে দেখাবো। তো আমি 3টি চেইন করে নিলাম। এরপর আমি সেম স্পেসে আরও একটি ডাবল ক্রোশে করে নিয়েছি এবং এই যে 3টি ডাবল ক্রোশে আছে এটির ফার্স্ট ডাবল ক্রোশের আপার স্টিচে একটি ডাবল ক্রোশে করে নিব। এরপর আমি সুতার কালার চেঞ্জ করছি, আপনারা যে যে কালার সুতা দিয়ে করতে চান সেই কালারের সুতা নিয়ে নেবেন। এরপর আমার ফার্স্ট রাউন্ডের যে 3টি ডাবল ক্রোশে ছিল সেটার মিডল যে ডাবল ক্রোশেটা আছে সেখানে আমি সুতার কালার চেঞ্জ করে একটি ডাবল ক্রোশে করে নিচ্ছি। এরপর আবারও সুতার কালার চেঞ্জ করে আমি একটি ডাবল ক্রোশে করে নিচ্ছি।
এরপর আমি কর্নারে 2টি ডাবল ক্রোশে করব। এরপর 2টি চেইন করব এবং একই স্পেসে আরও 2টি ডাবল ক্রোশে করে নিব। এরপর আমি নেক্সট ডাবল ক্রোশের আপার স্টিচে একটি ডাবল ক্রোশে করব। এরপর আমি সুতার কালার চেঞ্জ করে নিব। এবং নেক্সট স্টিচে আরও একটি ডাবল ক্রোশে করব। সুতার কালার চেঞ্জ, ডাবল ক্রোশে, কর্নার স্পেসে 2 ডাবল ক্রোশে, 2 চেইন, 2 ডাবল ক্রোশে, ডাবল ক্রোশে, কালার চেঞ্জ, ডাবল ক্রোশে, কালার চেঞ্জ, ডাবল ক্রোশে, কর্নার স্পেস 2 ডাবল ক্রোশে, 2 চেইন, 2 ডাবল ক্রোশে, তো আমার স্কোয়ারের যেহেতু 4টা পাশ থাকে আমি 3টি পাশ করে নিয়েছি। একইভাবে যেই পাশটা বাকি আছে সেটারও কাজ করে নিলাম। এখন আমি 3rd নাম্বার যে চেইনটা আছে সেখান থেকে একটি হাফ ডাবল ক্রোশে করে নিব। এরপর চেইন করব 3টি এবং একই স্পেসে আরও একটি ডাবল ক্রোশে করে নিলাম। দেন নেক্সট ডাবল ক্রোশের আপার স্টিচে একটি ডাবল ক্রোশে করব। পরে স্টিচেও একটি ডাবল ক্রোশে করব। এরপর সুতার কালার চেঞ্জ করে নিব। সম্পূর্ণ অংশের কাজ আসলে একই, শুধু সুতার কালার চেঞ্জ করে নিয়ে ডাবল ক্রোশে করলেই হয়ে যাবে। আপনারা একটু খেয়াল করে দেখুন, তাহলে ইজিলি করতে পারবেন। পরপর 3টি একই কালারের ডাবল ক্রোশে করে নিয়ে আমি সুতার কালার চেঞ্জ করে নিচ্ছি। এরপর নেক্সট 2টি স্টিচ আমি ডাবল ক্রোশে করে নিব। এরপর কর্নারের কাজ করব। কর্নারে 2 ডাবল ক্রোশে, 2 চেইন, 2 ডাবল ক্রোশে করে নিচ্ছি।
পরপর দুইটি ডাবল ক্রোশের আপার স্টিচে আরও দুইটি ডাবল ক্রোশে করে নিলাম। এরপর আমি সুতার কালার চেঞ্জ করে আবারও পরপর তিনটি একই কালারের ডাবল ক্রোশে করব। আবারও সুতার কালার চেঞ্জ করে নিব এবং নেক্সট দুইটি স্টিচে আমি দুইটি ডাবল ক্রোশে করে নিব। এরপর কর্নারে 2 ডাবল ক্রোশে 2 চেইন এবং 2 ডাবল ক্রোশে করব। তো সেম প্যাটার্ন ফলো করে আমি বাকি অংশের কাজটুকু করে নিচ্ছি। আমি জয়েনিংয়ের সময় সুতার কালার চেঞ্জ করে নিচ্ছি এবং চেইন করে নিচ্ছি 3টি। আমি আবারও সুতার কালার চেঞ্জ করে নিব। এরপর একই স্পেসে একটি ডাবল ক্রোশে করে নিব। এরপর আমি নেক্সট ডাবল ক্রোশের আপার স্টিচে একটি ডাবল ক্রোশে করছি। পরের স্টিচেও একটি ডাবল ক্রোশে করে নিব। নেক্সট স্টিচেও একটি ডাবল ক্রোশে করে সুতার কালার চেঞ্জ করে নিচ্ছি। এরপর আমি পরপর দুইটি ডাবল ক্রোশে করব। এরপর আবারও সুতার কালার চেঞ্জ করে নিব। এরপর মিডল স্টিচে আমি একটি হোয়াইট কালার ডাবল ক্রোশে করে আবারও সুতার কালার চেঞ্জ করে নিচ্ছি। আসলে এই কাজগুলো মানে বলার কিছু নেই, আপনারা যদি একটু খেয়াল করে দেখেন কখন সুতার কালারটা চেঞ্জ হচ্ছে বা কী হচ্ছে, তাহলে ইজিলি নিজেরাই করতে পারবেন। এরপর কর্নার স্পেসের কাজ করব। একটি ডাবল ক্রোশে করে আমি সুতার কালার চেঞ্জ করে অন্য একটি ডাবল ক্রোশে করব। যেহেতু আমার কর্নারে টোটাল 2টি ডাবল ক্রোশে, 2টি চেইন এবং 2টি ডাবল ক্রোশে। টু চেইন করে নিচ্ছি।
এরপর আরও একটি ডাবল ক্রোশে করে নিব এবং সুতার কালার চেঞ্জ করে নিব। এরপর আমি একটি ডাবল ক্রোশে করে নিলাম এবং পরপর 3টি স্টিচে 3টি ডাবল ক্রোশে করে আবারও সুতার কালার চেঞ্জ করে নিব। সুতার কালার চেঞ্জ, সুতার কালার চেঞ্জ। আপনারা যারা আমার চ্যানেলে নতুন আছেন কিংবা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আর আপনাদের পছন্দের ভিডিওগুলো খুব সহজে খুঁজে পেতে প্লেলিস্ট চেক করতে পারেন। আপনারা যে ধরনের ভিডিও দেখতে চান সেই ধরনের ভিডিও খুব সহজেই খুঁজে পাবেন এবং আপনাদের কিছুটা হলেও সময় বাঁচবে। এরপর আমি কর্নার স্পেসের কাজ করব। একটি ডাবল ক্রোশে করে সুতার কালার চেঞ্জ করে নেব। এরপর সেকেন্ড ডাবল ক্রোশে করে 2টি চেইন করে আবারও একটি ডাবল ক্রোশে করব এবং সুতার কালার চেঞ্জ করে নেব। এরপর পরপর 3টি স্টিচে 3টি ডাবল ক্রোশে করে সুতার কালার চেঞ্জ করব এবং সেম প্যাটার্ন ফলো করে আমি বাকি রাউন্ডটুকু কমপ্লিট করে নিচ্ছি। আমি স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিচ্ছি এবং এরপর চেইন করে নিচ্ছি 3টি। এরপর একই স্পেসে আরও একটি ডাবল ক্রোশে করে নেব। এরপর আমি আবারও কালারটা চেঞ্জ করে নিব। খুবই সহজ একটা প্যাটার্ন, শুধু ডাবল ক্রোশেই করব আর কালারগুলো চেঞ্জ করে নিব। পরপর 3টি ডাবল ক্রোশে আমি সেম কালারে করলাম। এরপর আমি কালার চেঞ্জ করে নিচ্ছি।
পরবর্তী দুটি স্টিচ একই কালারে করে নেওয়ার পর আবারও কালার চেঞ্জ করে নিব। কর্নারের শুরুতে কালার চেঞ্জ করে নিচ্ছি। কর্নারের আগে স্টিচে আর কি কালারটা চেঞ্জ করে নিলাম। দুটি চেইন করে আবারও কর্নারে দুটি ডাবল ক্রোশে করে নিব। কর্নারে দুটি ডাবল ক্রোশে করার পর নেক্সট স্টিচেও একই কালারের একটি ডাবল ক্রোশে করে সুতার কালারটা চেঞ্জ করে নিব। তো এইভাবে সেম প্যাটার্ন ফলো করে আমি রাউন্ডটা কমপ্লিট করে নিব। আপনারা একটু খেয়াল করলে বুঝতে পারবেন কিভাবে কাজটি করা হয়েছে। তো আমি ফুল রাউন্ড কমপ্লিট করে নিচ্ছি একই প্যাটার্নে। এখন আমি স্লিপ স্টিচ দিয়ে হাফ ডাবল ক্রোশে করে রাউন্ডটি ক্লোজ করে নিচ্ছি। তার আগে সুতার কালারটি চেঞ্জ করে নিব এবং 3টি চেইন করে নিব। এই 3টি চেইন একটি ডাবল ক্রোশে হিসেবে কাউন্ট করব এবং একই স্পেসে আরও একটি ডাবল ক্রোশে করব। এরপর আবারও আমি কালার চেঞ্জ করে নিব। পরপর 3টি স্টিচে সেম কালার করার পর আমি আবারও কালার চেঞ্জ করে নিচ্ছি। আমি কিন্তু কাজটি খুবই স্লোলি করছি যেন আপনারা খুব সহজেই বুঝতে পারেন। আমি সুতার কালার চেঞ্জ করে নিলাম। দুইটি ডাবল ক্রোশে করার পর আবারও সুতার কালার চেঞ্জ করে নিচ্ছি। কালার চেঞ্জ করে আবারও দুইটি ডাবল ক্রোশে করে নিব পরপর 2টি স্টিচে। এরপর আবারও সুতার কালার চেঞ্জ করব।
সুতার কালার চেঞ্জ করে নিচ্ছি। সুতার কালার চেঞ্জ করে কর্নারের কাজ করছি। দুইটি ডাবল ক্রোশে, দুইটি চেইন এবং একই স্পেসে আরও দুইটি ডাবল ক্রোশে। এরপর আবারও সুতার কালার চেঞ্জ এবং পরপর 3টি স্টিচে 3টি ডাবল ক্রোশে। সুতার কালার চেঞ্জ, এই রাউন্ডটা কিভাবে হবে আশা করি বুঝতে পেরেছেন। তো সেম প্যাটার্ন ফলো করে আমি বাকি অংশের কাজ কমপ্লিট করে নিচ্ছি। এখন আমি হাফ ডাবল ক্রোশে করে এটা স্লিপ স্টিচ দিয়ে নিলাম এবং নেক্সট রাউন্ডের জন্য 3টি চেইন করে নিচ্ছি। এটি আমার একটি ডাবল ক্রোশে হিসেবে কাউন্ট হবে, যেহেতু কর্নার স্পেস আমি আরও একটি ডাবল ক্রোশে করে নিলাম এবং নেক্সট স্পেসেও আরও একটি ডাবল ক্রোশে করছি। পরের স্পেসেও ডাবল ক্রোশে করব, অর্থাৎ কর্নারের কাজ করার পর পরপর আমি 2টি স্টিচে 2টি ডাবল ক্রোশে করে সুতার কালার চেঞ্জ করে নিব। এর পরবর্তী 3টি স্টিচে 3টি ডাবল ক্রোশে করে নিলাম এবং এরপর আবারও সুতার কালার চেঞ্জ করে নিলাম। এরপর 5টি ডাবল ক্রোশে করে নেওয়ার পর আমি আবারও সুতার কালার চেঞ্জ করে নিচ্ছি। দেন ডাবল ক্রোশে করব 1 2 3 3টি ডাবল ক্রোশে করে নেওয়ার পর আমি সুতার কালার চেঞ্জ করে নিচ্ছি। এরপর আমি ডাবল ক্রোশে করব 1 2 3 4 5 5টি ডাবল ক্রোশে করার পর আবার সুতার কালার চেঞ্জ করে নিলাম।
এরপর ডাবল ক্রোশে করব 1 2 3 সুতার কালার চেঞ্জ, 1 2 দুইটি ডাবল ক্রোশে করে নেওয়ার পর আমি কর্নারের জন্য আরও দুইটি ডাবল ক্রোশে করব। এরপর এক স্পেসে দুইটি চেইন করব, 1 2, এরপর আবারও দুইটি ডাবল ক্রোশে করব, 1 2। এরপর নেক্সট দুইটি স্টিচে আমি দুইটি ডাবল ক্রোশে করে নিব। সুতার কালার চেঞ্জ করে নিলাম। নেক্সট তিনটি স্টিচে তিনটি ডাবল ক্রোশে করে নেওয়ার পর আমি আবারও সুতার কালার চেঞ্জ করব, 2 3 সুতার কালার চেঞ্জ, 1 একটি ডাবল ক্রোশে করে নিলাম। তো আপনারা এই রাউন্ডের শুরু থেকে এই কর্নার পর্যন্ত একটু ভালো করে খেয়াল করে দেখেন। এইভাবে আমি বাকি অংশের কাজটুকু কমপ্লিট করে নিব একই প্যাটার্নে। এবং একটি হাফ ডাবল ক্রোশে করে রাউন্ডটি ক্লোজ করে নিচ্ছি। আমি সুতার কালার চেঞ্জ করে নেব এই পর্যায়ে এবং ডাবল ক্রোশে করব, তিনটি চেইন করব। এটি আমার ফার্স্ট ডাবল ক্রোশে হিসেবে কাউন্ট হবে এবং এক স্পেসে আরও একটি ডাবল ক্রোশে করে নেব। ডাবল ক্রোশে করার পর আমি সুতার কালার চেঞ্জ করে নেব। এরপর আমি ডাবল ক্রোশে করব, 1 2 3 4 5 পাঁচটি ডাবল ক্রোশে করে নেওয়ার পর আমি কালারটি চেঞ্জ করে নিচ্ছি। এরপর আমি ডাবল ক্রোশে করব, 1 2 3, এরপর আবারও সুতার কালার চেঞ্জ করব, ডাবল ক্রোশে করে নেব, 1 2 3 4 5 এরপর আমি আবারও সুতার কালার চেঞ্জ করব, এবং আমি একটি ডাবল ক্রোশে করে নিচ্ছি। এরপর আবারও সুতার কালার চেঞ্জ করে নিচ্ছি। দেন আমি আবারও ডাবল ক্রোশে করে নেব 5টি,
1 2 3 4 5 6 সরি আমি 5টি ডাবল ক্রোশে করার পর সুতা কালার চেঞ্জ করব। পাঁচটি ডাবল ক্রোশে করে নেওয়ার পর সুতা কালার চেঞ্জ করে নিচ্ছি। এরপর আমি ডাবল ক্রোশে করব হচ্ছে 1 2 3 তিনটি ডাবল ক্রোশে করার পর আমি আবারও সুতার কালার চেঞ্জ করে নিলাম এবং এরপর ডাবল ক্রোশে করে নিচ্ছি 1 2 3 4 5 সুতার কালার চেঞ্জ কর্নার স্পেসে ডাবল ক্রোশে করছি 1 2 চেইন 2 ডাবল ক্রোশে কালার চেঞ্জ ডাবল ক্রোশে হচ্ছে 1 2 3 4 5 কালার চেঞ্জ 1 2 3 কালার চেঞ্জ 1 2 3 4 5 color change 1 2 3 তো একইভাবে আমি বাকি অংশের কাজ কমপ্লিট করে নিব। এবং একটি হাফ ডাবল ক্রোশে করে আমি রাউন্ডটি ক্লোজ করে নিচ্ছি। এরপর নেক্সট রাউন্ডের জন্য চেইন করে নিচ্ছি 3টি। এরপর একই স্পেসে আরও একটি ডাবল ক্রোশে করে নিলাম এবং নেক্সট স্টিচে ডাবল ক্রোশে করার পর আমি কালার চেঞ্জ করে নিব। এরপর ডাবল ক্রোশে করব হচ্ছে 1
2 3 4 5 6 7 7টি ডাবল ক্রোশে করার পর আমি কালারটি চেঞ্জ করে নিলাম। এরপর ডাবল ক্রোশে করব হচ্ছে 1 2 3 কালার চেঞ্জ 1 2 3 4 5 6 7 8 9 10 9টি ডাবল ক্রোশে করে নেওয়ার পর আমি কালারটা চেঞ্জ করে নিচ্ছি। One, 2 3 তিনটি ডাবল ক্রোশে করার পর আমি কালার চেঞ্জ করে নিলাম। এরপর ডাবল ক্রোশে করব হচ্ছে 1 2 3 4 5 6 7 color change 1 এরপর আমি কর্নারের কাজ করব, দুইটি ডাবল ক্রোশে, দুইটি চেইন এবং দুইটি ডাবল ক্রোশে। এরপর নেক্সট যে স্পেস আছে সেখানে একটি ডাবল ক্রোশে করে আমি কালারটা চেঞ্জ করে নিচ্ছি। এরপর আমি আবারও ডাবল ক্রোশে করব হচ্ছে 1 2 3 4 5
6 7 7 color change 1 2 3 color change 1 2 3 তো আমি একইভাবে সেম প্যাটার্নটি ফলো করে বাকি অংশের কাজ করে নিব। দেখতে পাচ্ছেন ফ্লাওয়ারটা কতটা সুন্দর হয়েছে। তো আমি রাউন্ডটি এখানে ক্লোজ করে নিব, তার জন্য দুটি চেইন করে নিচ্ছি এবং প্রথম যে 3টি চেইন করেছিলাম সেখানে 3rd নাম্বার চেইনের সাথে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিব। আপনারা চাইলে সেম প্যাটার্ন ফলো করে এটা আরও বড় করতে পারেন। এই স্কোয়ারটি সাইজ হয়েছে 7 ইঞ্চি, 7.25 ইঞ্চি বলতে পারেন, 7 ইঞ্চি 1/5। তো দেখতে পাচ্ছেন প্যাটার্নটি কতটা ইউনিক। এটা দিয়ে আপনারা কুশন কভার থেকে শুরু করে যে কোনো বড় প্রজেক্ট ইউজ করতে পারেন। তবে কুশন কভার আমার মনে হয় যে অন্যরকম একটা সুন্দর হবে। এছাড়া মোজাইকের যে কোনো প্যাটার্নই খুব ভালো লাগে দেখতে, আপনারা নিজেরা কাজ করলেই বুঝতে পারবেন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে, আর প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন।